ভালো লেগেছে, মজার জিনিস এনজয় হয়েছে, কিন্তু আয়াটা ভালো লেগেছে। কি বলবো গাইস, সেই লেভেলে গাইস, সেই কতগুলো মূর্তি দেখে, সব পুতুল, কাঠের পুতুল। চাট খাবো বলে নিয়ে এলো, এখন পয়সা দেওয়ার ভয়ে ছুটে পালিয়ে গেল। এই লাঠিটাতে না, হ্যাঁ এই লাঠিটাতে কাইপ ক্যামেরা চেক করি। সো হে গাইস, আই এম রামিজ অ্যান্ড কাম ব্যাক অ্যানাদার ভিডিও। রাইট নাও গাইস, আমি আছি এখন সেই প্রাচীনতম শহর, বৃহৎ মানে সেই অতীত ইতিহাসতম প্রাচীনতম শহর বোলপুর শান্তিনিকেতন। অ্যান্ড গাইস, আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের মেলা, মানে যে পৌষ মাস মেলা হয় সেই মেলায়। তো আমার সাথে আছে আমার বন্ধু। তো আজকে আমরা এসেছি বোলপুরের মেলা দেখতে, অ্যান্ড আপনাদেরকেও দেখাবো যে বোলপুরের পৌষ মাস মেলা কেমন হয়। খুব শুনেছি, মানে এটা আমার ফার্স্ট টাইম, খুব শুনেছি অনেক বড় মেলা হয় একটা। অ্যান্ড আজকে যাব মেলাটা আপনাদেরকে দেখাবো, অ্যান্ড আমরাও ঘুরবো। তো ওইখান থেকে একটা টোটো ধরে সোজা চলে যেতাম আমাদের মানে সেই মেলার স্থানে। এখন আমরা আছি সেই মানে যে বোলপুর শান্তিনিকেতন আছে সেই রেলওয়ে স্টেশনে। তো চলেন আমরা যাই এখন। গাইজ আমরা এখন প্রবেশ করছি মানে সেই বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা। কি ভিড় আপনারা একবার চেক করুন, দেখেন মানে এত মানুষে, মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। মানে আজকে শেষ মেলা তবুও কিন্তু বেশি আসছে, বেশি ভিড় দেখেন কি পরিমাণে ভিড়। তো গাইজ আমরা এখন মানে মেলার মধ্যে প্রবেশ করছি, হ্যাঁ এইদিকে কিন্তু এত প্রচণ্ড ভিড় কি বলবো। এইগুলোতে পাওয়া যায় মানে জামা কাপড় পাওয়া যাচ্ছে এইগুলোতে। আর আমরা যাবো ওইদিকে, কি ভিড় আপনারা একবার চেক করুন যে কত পরিমাণে ভিড়। গাইজ আপনাদেরকে একটা মানে জিনিস দেখাচ্ছি, আপনারা কোনো একবার চেক করুন, এই যে মানে কি বড় নাগরদোলনা। আর এখানে কিন্তু আছে একটা আজুবা জিনিস যেটা আমি এখনো দেখে বুঝতে পারছি না, অক্টোপাস। অ্যান্ড আমরা সোজা যাবো এখন সেই নাগরদোলনাতে, মানে কি যে বড় পরিমাণে। আমাদের গেলে ওখান হাই ব্রো, যা। অ্যান্ড আমরা ওইটাতে চাপবো, অ্যান্ড আপনাদেরকে পুরো মেলাটা দেখাবো যে কত বড় এই মেলাটা। আর আপনারা আমাদের পাশে আছে একটা দোলনা, আপনারা শুধু এটা একবার চেক করুন। আজকে কিন্তু লাস্ট, আর কি যে পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় কি বলবো। আর কি বড় এক নাগরদোলনা আপনাদেরকে দেখাচ্ছি। কি বড় নাগরদোলনা, এই দেখুন ভিড় কত, আপনারা দেখুন একবার যে কি পরিমাণে ভিড়, মানে চাপার জন্য সেই নাগরদোলনাতে চাপতে কিন্তু খুব মজা লাগবে ওইটাতে। গাইজ একটা সামনে একটা মেলা দেখতে পেলাম, তো মানে কি পরিমাণে ঘুরাচ্ছে আপনারা দেখুন একবার চেক। গাইজ আমরা চাপবো, লাইন পাই না, মানে এত পরিমাণে ভিড় যে আমরা যে ওইটাতে চাপবো তার কোনো মানে জায়গা পাচ্ছি না বা টিকিটও পাচ্ছি না। আর সাইন কিন্তু দাঁড়িয়ে দেখছে চাপলে কীরকম এক্সপিরিয়েন্স হবে। তো গাই না মানে অলওয়েজ চেষ্টা করছি আমরা চাপার জন্য, আপনাদেরকে দেখাবো। গাইজ আমরা এখন মানে ওই দোলনাটাতে চাপবো, সেই জন্য টিকিট কাটলাম আমরা। আর লাইন দেখেন কি পরিমাণে লাইন, টিকিট, হ্যাঁ টিকিট আমাদের প্রাইস মূল্য বলবো 100 টাকা। অ্যান্ড আমরা চাপবো, দেখা যাক কতক্ষণ আমরা পাই, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। অ্যান্ড তারপর আপনাদেরকে ওই নাগরদোলনাতে আপনাদেরকে দেখাবো কি নাম। অনেক মজা লাগবে, অনেক, আপনারা শুধু দেখতে থাকেন, অনেক মজা লাগবে। এই দেখেন,
তো প্রচন্ড ভয় লাগছে। এক্সপিরিয়েন্স কেমন থাকবে? হেভি হেভি হেভি। দেখা যাক এখন কিরকম লাগে, আপনাদেরকে সম্পূর্ণ দেখার চেষ্টা। হ্যালো গাইস, আমরা একটা নতুন একটা বালিশে চেপেছি। তারপর আমরা সবাই দর্শক এসো, সবাই মারিয়ে মুড়িয়ে চলে যাও। রিঅ্যাকশন রিঅ্যাকশন। মানে গাইস কি বলবো, মানে এত এক্সাইটেড হয়ে আছি মানে এখানে উঠার জন্য। মানে আমরা ফার্স্টে আছি, এবার আমরা উঠবো। কিভাবে মানে নাগরদোলাটা ঘুরছে আপনাদেরকে সেটা একবার দেখাচ্ছি। গাইস এবার আমাদের সময়, আমরা যাচ্ছি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হবে জানি না, কেমন হবে জানি না। তো গাইস আমরা এখন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কেমন লাগবে জানি না গাইস। দেখলাম মানে সব বন্ধুরা এখন মানে আমার কথা বেরোচ্ছে না এখন থেকে, মানে প্রচুর ভয় লাগছে গাইস, হেভি ভয় ভাই। কি হবে জানি না। ক্যামেরা কিন্তু অন করে দিয়েছি, এখন যতক্ষণ না থামবে ক্যামেরা অফ হবে না। আর প্রত্যেকটা ছেলে একদম ফুল এক্সপিরিয়েন্স আছে, জোশে আছে। আমাদের এইগুলো লক হয়ে যাবে এখন। टाइप लॉक ले आलो। चलो गाइस, चलो चलो चलो। লাগে লাগছে লাগছে চিপে এমন তো ধরে লেছে আরো চিপে দিলে এই যে আমাদের লক। তো গাইস আমাদের এইগুলো লক হয়ে গেল, কখন স্টার্ট হবে সেই অপেক্ষায়। মুখটাতে আরো জ্বালা বন্ধুগণ, প্রচুর টাইট লাগছে এটা, কি করা যায় ভাই? প্রচন্ড ভয় লাগছে। ব্লগে শেষে রিঅ্যাকশন গুলো আপনারা শুরু হয়ে গেছে গাইস। এদিকে গেলে কিছু দেখতে পাচ্ছি না গায়ে। আর যদি বেঁচে থাকি জীবনে যাবো না, জীবনে যাবো না, জীবনে যাবো না। কি বলবো, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। না গাইস, যতটা মজা ততটা কিন্তু ভয়ঙ্কর। যতটা ভয়ঙ্কর ততটা মজা কিন্তু কথা বেরোয় না গাইস। আর কিছুক্ষণের লাগে পৃথিবীটা একটু উল্টে গেছিল, আবার সোজা হয়ে গেল। সব শেষ গাইস, সব শেষ।
बहुत ही अच्छा বাপরে পুরো পৃথিবী ঘুরিয়ে দিলে গাইস মানে মনে হচ্ছে পৃথিবীটা পুরো উল্টে গেছে একদম আকাশে উড়ছিলাম এখন আবার মনে হচ্ছে আরেকবার চাপি বল সেরা এক্সপেরিয়েন্স গাইস এখন আবার মনে হচ্ছে যে কিছুই হয়নি আর এটাই ছিল 100 রুপির মানে এনজয় এক্সপেরিয়েন্স টাকাই তো পারি না বড় ভয় লাগছে খুব বেশি খরচা না গাইস হেভি এনজয় আর কাইপ তো একদম মুখটাকে অফ করে নিয়েছে ও কিছু দেখতে পারে না আর মুখ অফ হয়ে গেছে একদম আর আমার তো এক্সপেরিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন গাইস এইবার ওটাতে চাপবো এবার আমাদের নেক্সট হচ্ছে এই নাগরদোলনা তো এই এক্সপেরিয়েন্স আপনাদের দেখাবো এন্ড আপনাদের পুরো মেলাটা এইখান থেকেই দেখতে পাবেন বাট আমি সব থেকে যেটা ভয় করছিলাম যে ক্যামেরাটা আমার হাতে থাকবে কিনা বাট সব ঠিকঠাক আছে কিছু উল্টো পাল্টা হয়নি এই দেখেন আমাদের লকগুলো এইভাবে খুলে এই দেখেন লকগুলো আগে উঠাবো হ্যাঁ এন্ড এই দেখেন এটা উঠছে না গাইস এটা উঠাতে পারছি না গাইস এটা আছে ভিতর থেকে লক যেটা খুলবে মানে যতক্ষণ আনলক করবে এটা খুলবে না এটা একদম ফুল সেফটি আপনারা চাপতে কোনো ভয় নেই তো এবার হয়ে গেল চলো গাইস দেখা হচ্ছে নেক্সট রাইডে সবাইকে বলছি মজাও লেগেছে কিন্তু ভয়ও লেগেছে চাপতে ভাই ব্যাপক মজা লেগেছে মানে সব যতটা মানে মজা আছে ততটা ভয় আছে চলো দেখা হচ্ছে নেক্সট রাইডে সবার কাছে একবার করে জিজ্ঞাসা করে নেবো যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা মানে কেমন লাগলো কেমন লেগেছে খুব সুন্দর খুবই ভালো লেগেছে মজার জিনিস এনজয় হয়েছে কিন্তু ভয় লেগেছে কি বলবো গাইস সেই লেভেলে গাইস এখন আমাদের একটা ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না গাইস খুঁজতে হবে এখন আমরা নেক্সট রাইডের জন্য একটু প্রস্তুত হই তো গাইস আমরা এখন কিছু খাবার খাবো অ্যান্ড ভালো তারপর আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো দিয়ে সবশেষে আপনাদেরকে নাগরদোলনা যে রাইডটা আছে সে রাইডটা আপনাদেরকে দেখাবো আর গাইস এই রাইডটা কিন্তু অনেক ভালো লাগলো না তো গাইস এখানে ডমিনোস এসেছি মানে এখানে আপনারা ডমিনোসও আছে যেখানে পিৎজা টিজা পাওয়া যায় কি পাওয়া যায় বড় ভাই পাপড়ি চাট রাবড়ি চাট পাপড়ি চাট ওইগুলো ঘুগনি না হ্যাঁ ঘুগনি চাট আছে আর ওইখানে কি পাওয়া যাবে মানে ওখানে ই টাইপের নাকি ননভেজ নাকি এগুলো তো গাইস আমরা এখন মানে খাওয়া দাওয়া করবো এই যে সাই এখানে পাওয়া যায় এটাকে কি বলে মানে ওই আলুকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে কি বলে এইগুলোকে পটেটো ফ্রাই তো আমরা এখন পটেটো ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছি এখন আসছে তো দেখা যাক কীরকম খেতে কারণ ফার্স্ট টাইম আমি খাবো স্প্রিং পটেটো বলে গাইস এটাকে দাদা ভালো বলতে পারবে এটাকে কি বলে এটাকে স্প্রিং পটেটো বলে স্প্রিং পটেটো তো দেখি কেমন টেস্ট করে দেখি কিরকম লাগে খেতে তো গাইস এই দেখেন মানে গভর্নমেন্ট থেকে মানে কিছু এগুলো দেওয়া আছে সব লেখা আছে মানে এই পশ্চিমবঙ্গের উপর যে বোলপুরের সব ইতিহাস বা কাহিনী এই দেখেন সবুজ সাথী বীরভূম জেলার পরিষদ পায়ে দাও জুতো বীরভূম জেলার পরিষদ মানে এই যে বীরভূম জেলার উন্নয়ন স্টোরি অ্যান্ড এভরিথিং অ্যান্ড গাইস এইখানে আছে বীরভূম জেলার পরিষদ অ্যান্ড এরকম মানে এই বীরভূম জেলার মানে একটি প্রাচীনতম জেলা মানে এই বোলপুর শান্তিনিকেতন মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বহুত ইতিহাস মানে অনেক কিছু মানে প্রাচীন মানে একদম প্রাচীন এই শহর ওই জন্য এত কিছু আর এটা হচ্ছে সব থেকে বড় পৌষ মেলা মানে এই বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন যেটা পৌষ মেলা আর দেখেন যে কি সুন্দর মানে সব কিছু দেওয়া আছে মানে আপনারা এখানে মানে ঘোরার জন্য অবভিয়াসলি যে যারা ঘুরতে আসে মেলাতে তাদের ঘোরার জন্য একদম হিস্টোরিক্যাল মানে আজকের এনজয়টা হিস্টোরিক্যাল
তো গাইস দোকানটা করছে কোনে এগুলো সব মাটির নাকি কাঠে সব কাঠে মানে কতগুলো মূর্তি দেখে সব পুতুল কাঠের পুতুল গাইস আপনাদেরকে মানে সব কিছু ঘুরে দেখায় এবার মানে এইগুলো সব জামা কাপড় পাওয়া যায় মানে যেহেতু শেষ মেলা অনেক রাত হয়ে গেছে সব উঠাচ্ছে এখন তো গাইস এই ঝুড়িটা আবার চেক করুন যে কি সুন্দর মানে বোলপুর শান্তিনিকেতনের মেলাতে যে হিস্টোরিক্যাল একটা ফেস্টিভ্যাল উৎসব কত রকম জিনিসপত্র এখানে বিক্রি হয় অ্যান্ড এখানে আপনারা মানে সে লেডিস ব্যাগ পেয়ে নেবেন বিভিন্ন রকমের ব্যাগ নেবেন এই যে আর ওই সাইডে কিন্তু মানে এইগুলো সব মানে ভালো লাগার জিনিস আর ওই দেখেন সামনে একটা জিনিস আছে ওইটা আপনাদেরকে দেখা এইখানে আপনি সব সোলা টাইপের মানে থার্মোকল তাই থার্মোকল মানে কি সুন্দর মানে মেলাটা অনেক বড় অ্যান্ড এইগুলো দিয়ে মেলাটাকে আরও কিন্তু সুন্দর করে দিয়েছে মোটামুটি রাত 12টা-1টা বাজে তবুও কিন্তু মানে ভিড় যে মানুষের যে ভিড়টা আছে সেটা এখনো কিন্তু কমেনি তো ওই রেঞ্জেই আছে ঠিক আছে এরপর আমি আছি এই যে ছেলেটা ঠিক আছে এই যে এর আগে আমার বন্ধুরা কাছে দেখলে ঠিক আছে আমাদের চাট খাবো বলে নিয়ে এলো এখন পয়সা দেওয়ার ভয়ে ছুটে পালিয়ে গেল এখানে পয়সা দেওয়ার কথা আসছে শুধু ছুটে পালিয়ে যাচ্ছে কি বলবো বলার কিছু নাই দোকানদারদের বলা হচ্ছে ঠিক 12টার পর আর কোন রকমেই কোনো ব্যবসা করবেন না এবং কাল সকালে আপনারা দোকান বন্ধ করে গুটিয়ে মেলা প্রাঙ্গণ খালি করে দেবেন এবং কালকে আপনারা দোকান গুটিয়ে মেলা প্রাঙ্গণ খালি করে দেবেন এবছরে কোনো ভাঙা মেলা নেই এবছরে কোনো ভাঙা মেলা নেই আজই পৌষ মেলার শেষ দিন বেকার থেকে আমার এলাকার মুড়ি মেলায় ভালো সব কুকুরের মতন খাচ্ছি একদম এই দেখেন কত রকমের চিত্র এখানে এই দেখেন সব অতীত সব এই বোলপুরের ঐতিহ্য দেখেন এইখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত সব চিত্র তুই এই চিত্রটা দেখো ভাই এই দেখেন পারবি এভাবে আঁকতে পারবি ছোটবেলায় এগুলো এঁকেছি এই দেখেন কত রকমের মূর্তি এই দেখেন মানে অনেক সুন্দর মানে এইগুলো হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য এইগুলো সব একদম এই সবেরই দোকান এই লাঠিটাতে না হ্যাঁ এই লাঠিটাতে কাইপ ক্যামেরা চেক করি গান লাঠি নিয়ে মুছে তোর কি লাঠি বে তো গাইস এখন সময় রাত 2টা আর এখন আমরা বেরিয়ে গেলাম মানে মেলা থেকে অ্যান্ড আমরা ব্যাগ দিব বাড়ির উদ্দেশ্যে আর এখন মানে এখানে কিছু খাওয়া দাওয়া করবো কারণ অনেক রাত হয়ে গেছে খিদেও হয়ে গেছে অনেক তো এখানে খাওয়া দাওয়া করবো অ্যান্ড সোজা স্টেশন থেকে সোজা বাড়ির দিকে ব্যাগ দিয়ে দেবো তো চলো যাই আমরা স্টেশন যাই ওখানে একটা টিকিট কেটে সোজা চলে যাবো বাড়ি দিয়ে তো গাইজ আমরা আছি এখন মানে যে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন আছে সেখানে আর আমরা ব্যাগ দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এখানে যদি ভালো লাগে ভিডিওটা লাইক অ্যান্ড ফলো সাবস্ক্রাইব করে দেবেন আবার আসছি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সুস্থ থাকার শুভকামনা রইল তো সাহেব তুই কিছু বলবি কি বলবো এখানে এন্ড ব্লগ তুই কিছু বলবি না ভাই খেসতে গেলাম ভাই আর কিছু বলার ঠিক আছে তো গাইস আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সুস্থ থাকার শুভকামনা রইল তো টাটা বাই বাই